নমস্কার। অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। সয়াবিন হচ্ছে উচ্চ প্রোটিনের উৎস। এই সয়াবিন আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। আমি ভাবলাম যে সয়াবিনটাকে কি করে একটু মাছের মতো মুইঠা বানিয়ে খাওয়া যায়। তা চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই রেসিপিটাই। আর সয়াবিনের গুণাগুণ সম্বন্ধেও আপনি এই ভিডিওতে আস্তে আস্তে বলবো। তো চলুন, আমি একটা বাটিতে জল ফোটাতে দিয়ে দিয়েছি। আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এটা সেদ্ধ হয়ে যাক। সয়াবিনগুলোকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এবার সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে, দেখুন আমি সয়াবিনগুলোকে কোনো জল ছাড়াই আমি এটাকে একটু পেস্ট করে নেব। আর এই যে সয়াবিনের মুঠা বানাবো তার যে মশলাটা, সেটা আমি কি নিয়েছি সেটা আপনাদের ভিডিওতে আমি বলতে থাকবো। আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে। এটা একটু নরম হয়, তার জন্য আমাকে কিছু উপকরণ মেশাতে হবে এই সয়াবিনের মুঠার জন্য। তো সয়াবিনে নাকি অনেক ফাইবার আছে, যেটা আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে, রক্তের শর্করাও নিয়ন্ত্রণ করবে। দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, খুব সামান্য পরিমাণে। যে যেমন ঝাল খাবেন সেই রকম আপনারা ব্যবহার করতে পারেন। আর যে আমি মশলাটা বানিয়েছি, আমি বলবো আপনাদের কি দিয়েছি এর মধ্যে। সেই মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি এই পেস্টটার মধ্যে। এবার আমি একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দাও ইউজ করতে পারেন। যেহেতু এটা খুব নরম হয়, এটাকে আপনাকে শক্ত করে মুঠা বানাতে হবে, সেই জন্য আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এই সয়াবিনে আমাদের হাড় শক্ত করতেও খুব সাহায্য করে। দেখুন আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব বাড়ির ঘরোয়া উপকরণই আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আর চিনিটা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খাবেন। আর আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই সয়াবিন নাকি হার্টের জন্য খুবই ভালো। তো দেখুন আমি মেখে নিয়েছি এই পেস্টটাকে, আর ভালো করে আমি মুঠা বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কি করে হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে ছোট্ট ছোট্ট করে, যেমন হাতের মুঠোতে যতটা ধরে ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে আমি আগে কিছুটা বানিয়ে রেখেছিলাম। একটুখানি ময়দা আমি প্লেটে ছড়িয়ে নিয়েছি। এবার ময়দার সাথে একটু কোট করে নিচ্ছি, কারণ আপনারা হাতে তুলতে গেলে এটা হাতের সাথে লেগে যাবে, ওই জন্য আমি একটু গায়ে ময়দা মাখিয়ে নিচ্ছি। তা সয়াবিন নাকি হার্টের ভালো রাখতে খুবই সাহায্য করে। এতে খারাপ কোলেস্ট্রল কমায়, আবার ভালো কোলেস্ট্রলও বাড়ায়। আর রক্তচাপ নিয়ন্ত্রণে তো খুবই সহায়তা করে। দেখুন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার সয়াবিনের মুঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনের মুঠা অনেকে আলু দিয়েও এটা আপনারা ডালনা করতে পারেন। আমি একটু অন্যরকম ভাবে এটা ট্রাই করেছি। আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা একটু অবশ্যই দেখতে পারেন করে। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি একটু ভেজে নেব। দেখুন আমি বেশ লাল করে হয়ে গেছে সয়াবিনের মুঠাগুলো। সয়াবিনে নাকি প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং কিছু ভিটামিন ডিও থাকে, যা রক্তের গঠন, সার্বিক শরীর সচল রাখতেও খুব কাজ করে। এবার আমি এটাকে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নেব আস্তে আস্তে। দেখুন আমি ভেজে নিয়েছি সয়াবিনের মুঠাগুলো। এবার আমি এটার জন্য যে গ্রেভিটা দরকার সেটা বানিয়ে নেব। কড়াইতে তেল আমি অল্প গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাদা জিরে ফোড়নের জন্য, 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এতে খুব বেশি উপকরণ আমার লাগছে না। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটুখানি নুন দিয়ে দিলাম যাতে ফেটে না আসে।
একটু ফোড়নটা ফুটে উঠলে আমি মিশিয়ে দেবো বাকি উপকরণগুলো। তার আগে একটা কথা বলে দিই, এই সয়াবিন নাকি গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোধে খুবই সহায়তা করে, বিশেষ করে স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারে খুবই সহায়তা করে। দেখুন আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাতে আমি কি কি মিশিয়েছিলাম সেটা আপনাদের বলে দিই। 2টো গোটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আর কিছুটা পোস্ত, একটু আদা আর টমেটো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা দিয়ে সামান্য যে উপকরণগুলো আমি বললাম সামান্য জল দিয়ে ওটা আমি পেস্ট করেছি। একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটা আমি আগেও ইউজ করেছি মুইঠার বানানোর সময়। সয়াবিনে অনেক হাই প্রোটিন থাকে, যেটা আপনাদের বাচ্চাদের খাওয়ানো তো খুবই উপকারী। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আর চিনি আপনাদের নিজেদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। এখানে আমি ভিডিওতে দেখাইনি, আমি এখানে সামান্য দুধ ব্যবহার করেছি 1 চামচ মতো। এখানে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। দেখুন আমার গ্রেভির যেটা ঝোলটা আমি করেছিলাম সেটা ফুটে উঠেছে। এবার আমি মুইঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে মশলাগুলো এই মুইঠার মধ্যে ঢুকে যায়। এই সয়াবিন নাকি ওজন নিয়ন্ত্রণ করতে খুবই সহায়তা করে। দেখুন আমার সয়াবিনের মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়েছি আর কেমন ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে একটু সামান্য ধনেপাতা স্বাদের জন্য ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব আলতোভাবে এটা নাড়ার চেষ্টা করবেন, এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ঘি দিয়ে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা ঢেলা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি নামিয়েছি। আপনাদের একটা কথা বলি, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য এটা খুব বেশি পরিমাণে সয়াবিন খেলে কিন্তু সমস্যা হতে পারে। তার সুতরাং যেটাই খাবেন খুব অল্প পরিমাণে খাওয়ারই বা চেষ্টা করবেন। ওপর থেকে আমি নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে খাওয়াবেন বাড়ির লোককে। আর সয়াবিনের তো প্রচুর হেলথ গুণাগুণ তো রয়েছে, এটা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন, যে যেভাবেই খান হেলদি উপায়ে খান বা এরকম মুইঠা বানিয়ে খান। তো এই পুজো স্পেশাল এই সয়াবিনের মুইঠা আপনার রুটি পরোটার সাথে অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। নমস্কার। ভালো